আজকে গেছিলাম মদরাটের শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে। প্রত্যেক বছর চৈত্র মাসের অমাবস্যায় মায়ের এই বিশেষ পূজাটি অনুষ্ঠিত হয়। এই পূজাটি 22 তারিখে হবে, কিন্তু মোটামুটি আজকে থেকেই অনেক দোকানপাট বসে গেছে। সেখানে অনেক মাটির জিনিস বলো বা বিভিন্ন সাজার জিনিস বা খেলনা, বাচ্চাদের খাওয়া দাওয়া ভরপুর একটা মেলাই বলতে পারো। মোটামুটি কিছু দোকান খুলেছে, আবার কিছু দোকান খুলেনি। জিলাপি থেকে শুরু করে মোটামুটি ভালোই খুলেছে। এইবার আমি, বৌদি, মামাম আমরা গেছিলাম ফার্স্টে একটু ঘুরে দেখতে, যে সেখানে কী কী পাওয়া যায় কি না পাওয়া যায়, আর একটু দেখে আসবো যে মন্দিরের প্রস্তুতি কেমন চলছে। তো এখানে তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে। আমি বলবো প্রত্যেককে, যারা আমার ফেসবুকে রয়েছে বা ইউটিউবে রয়েছে, আমি বলবো প্রত্যেককে একবার হলেও বারুইপুরের এই জায়গাটায় আসার। সবার মুখে মুখে এখানকার নাম তোমরা পাবে। বারুইপুরে নেমে মোটামুটি 4 নম্বর স্টেশনে এসে যদি বলো যে মদরাট শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে যাবো, হ্যাঁ হয়তো একটু মন্দিরের আগে থেকে তোমাদের নামিয়ে দেবে, বাট একদম নামলে পুরো মেইন রোডের উপরেই তোমরা হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরতে পারবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি পারো তোমরা এই দিটার কাছ থেকে একবার হলেও পাপড়ি চাটটা ট্রাই করো। খুব ভালো খেতে হয় এই পাপড়ি চাটটা। মেলায় ঘুরতে গেছি, আর কিছু খাবো না সেটা কি হয়, তাই নিয়ে নিলাম পকোড়া। আর তারপরে বাড়ি ফেরার পথে মদরাটে গেছিলাম আমাদের দোকানে দেখা করতে। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, মদরাটে আমাদের দোকান রয়েছে যেখানে আমার বাবা দাদা বসেন। দোকানটা তন্নি গোল্ড হাউস নামে রয়েছে। তোমরা এখানে অবশ্যই আসবে। এখানে পিওর হলমার্ক সোনার জিনিস তোমরা এখানে পাবে। আর যদি তোমাদের কিছু পছন্দ থাকে সেটা তোমরা দেখিয়ে অর্ডার করে বানিয়েও নিতে পারো। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো ধরে বাড়ি চলে এসেছি। তা আজকের মতো এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।